আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার বাঘমুন্ডি থানার ভূপতিপল্লী গ্রামে, যে গ্রামে বৃহৎ সম্প্রদায়ের মানুষের বসবাস। একসময় তারা জঙ্গলে বসবাস করলেও তারা এখন আর 5 জন সাধারণ মানুষ পাড়ায় জীবনযাপন করছে। 2009 সালে এই গ্রাম থেকেই 2 জন মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক উত্তীর্ণ হয়। তারপর থেকে লাগাতার এই গ্রাম থেকে মাধ্যমিক পাস করে আসছে গ্রামের ছাত্রছাত্রীরা। 2026 সালেও এই গ্রাম থেকেই 5 জন ছাত্রছাত্রী মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। তাদের সাফল্যে যেমন খুশি গ্রামবাসী থেকে এলাকাবাসী, তেমনি দুশ্চিন্তায় রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক থেকে পরিবারের লোকজন, কারণ তাদের উচ্চশিক্ষায় এখন বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। বাঘমুন্ডির বীরহোর জনজাতির নজির, একসঙ্গে 5 জন মাধ্যমিকে উত্তীর্ণ। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বীরহোর জনজাতির 5 পড়ুয়ার একসঙ্গে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার ঘটনায় খুশির আবহ এলাকায়। এবার ববি শিকারী, ভারতী শিকারী, লক্ষ্মীমণি শিকারী, শিশুপাল শিকারী ও অঞ্জলি শিকারী পরীক্ষায় পাশ করে 100% সাফল্যের নজির গড়েছে। 2009 সালে প্রথমবার বীরহোর সম্প্রদায়ের কাঞ্চন শিকারী ও সীতারাম শিকারী মাধ্যমিক পাশ করেছিলেন। তারপর ধীরে ধীরে শিক্ষার আলো পৌঁছালেও অধিকাংশ পড়ুয়াই আর্থিক সমস্যায় পড়েছে। এবার পাশ করা ভারতী শিকারীর স্বপ্ন নার্স হওয়া। তার দিদি দিবিয়া গত বছর মাধ্যমিক পাশ করলেও পরিবারের অভাব নিত্যসঙ্গী। লক্ষ্মীমণি শিকারীরও একই স্বপ্ন, কিন্তু বাধা অর্থাভাব। অন্যদিকে দিনমজুর লক্ষণ শিকারী জানান, বহু কষ্টে ছেলে শিশুপালকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন, এরপর আর সামর্থ্য নেই। একসঙ্গে জঙ্গলে বসবাসকারী বীরহোর সম্প্রদায় এখন দড়ি তৈরি ও বিক্রি করে সংসার চালায়। পরিবারগুলির দাবি, প্রশাসন পাশে দাঁড়ালে এই কৃতি পড়ুয়ারা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবে। অনেক খুশি। কতক্ষণ পড়াশোনা করতে থেকে? 4-5 ঘন্টা। কোন স্কুল থেকে? পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয় থেকে। হস্টেলে থাকতে কি? হ্যাঁ, পরিবারে কতজন আছে? 8 জন। বাবা মা কি করে? বাবা মা নেই, কোথায়? মারা গেছে। তাহলে পড়াশোনা কিভাবে চালালে এতদিন? কে সাহায্য কে করতো? দাদা বৌদি আছে। আগে কি হতে চাও? নার্স। তাহলে নার্সের পড়াশোনা কিভাবে করবে? এখন তো পড়াশোনা করতে পারবো না। দাদা বৌদি এক ছোট থেকে পড়াশোনা করেছে, এখন আর। এবারে গ্রামে কতজন পাস করেছে? 5 জন। তারপর তুমি একজন না? হ্যাঁ। বড় হয়ে কি হতে চাও? নার্স। নার্স কেন? মানুষকে সেবা করতে চাই। ওর পেয়েছে 295, আরো আগে পড়তে চাই। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে নকরি করতে চাই। বাবা কি কাজ করে? বাবা দড়ি এইসব বানায়, লেবারি কাজ করে। কতটা খুশি? খুশি। মেয়ে বলছে বড় হয়ে নার্স হবে, কিভাবে তার উচ্চশিক্ষা শিক্ষিত করবেন, কি বলবেন? যতটুকু পারলে অতটুকু করলে, এখন আরো কি পারবো না অতটা, তো যদিও সাহায্য করবেন তো পারবই। খুশি তো মোটামুটি আছি, এই খুশি থেকে আর আগে দিকে তো যেতে পারছি না আমরা। আমার দড়ি পাকায়, দড়ি বিক্রি করি, এই জমি জায়গায় ওই বড় বড় চাষিদের লেবারি কাজ করতে যায়, আমাদের টাকা পয়সার ইনকাম ভালো হয় না, এই জন্য আমরা আর আগে দিকে বাড়তে পারছি না। কি সমস্যাটা কি? সমস্যা আমাদের অনেক সমস্যা হয়। ছাগল দড়ি ওই ইয়া করি 40 টাকা 50 টাকা জোড়া বিক্রি হয়, ওটাতে কি রোজগার হোক, কিছুই রোজগার হয়নি। ওই সেম আমাদের পরিবার সংসারটা চলে। ছেলে তো আর পড়তে চাই, কিভাবে পড়াবেন, কি বলবেন? আর করতে পারবো না, যা করবার আমি ওই মাধ্যমিক পর্যন্ত করতে পারলাম, আর পারবো না। কি চাইছেন? যদি কেউ আমাদেরকে গভর্নমেন্টে বা কোনো অফিস থেকে যদি সাহায্য করে তাহলে পারবো, নাহলে তা পারা কোনো কিছু